বাংলাদেশ ও পাকিস্তান পুলিশের মধ্যে সম্প্রতি এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। একটি বড় কূটনৈতিক এবং প্রফেশনাল উদ্যোগ যা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নয়, বরং দুই দেশের নিরাপত্তাকে এক নতুন মাত্রা দিতে পারে। এক দক্ষ প্রশিক্ষণ, অপরাধ দমন, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক সরঞ্জাম ভাগাভাগি, এই সব কথাগুলি এখন কেবল পরিকল্পনা নয়, বাস্তবায়ন দৃষ্টিতে আসছে। এই উন্নয়নের মধ্য দিয়ে কি বাংলাদেশ পুলিশ আরও শক্তিশালী এবং প্রযুক্তিভিত্তিক হবে? এতে সাধারণ মানুষের নিরাপত্তা লাভ করবে নাকি নতুন রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে? এবার বিশ্লেষণ করে দেখা যাক এই সহযোগিতার গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলি কি কি এবং কেন এটি সময়োপযোগী একটি পদক্ষেপ হতে পারে। প্রথমত, দুই দেশের মধ্যে পুলিশ একাডেমি সহযোগিতা জোরদার করার উদ্দেশ্য রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবত মহোদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কথায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে, যা বাংলাদেশের পুলিশ একাডেমি এবং পাকিস্তান পুলিশের একাডেমি মধ্যে পারস্পরিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ দেবে। কারিগরি ও যান্ত্রিক সহায়তার বিষয়েও পাকিস্তান একটি উল্লেখযোগ্য ভূমিকা নিতে চাচ্ছে। সংবাদ অনুযায়ী পাকিস্তান বাংলাদেশ পুলিশের জন্য আর্মার্ড সিকিউরিটি যানবাহন অর্থাৎ এপিসি, ট্যাকটিক্যাল ড্রোন এবং অন্যান্য অপারেশনাল সরঞ্জাম সরবরাহ করতে ইচ্ছুক। এই ধরনের সহযোগিতা যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশ পুলিশকে আধুনিক এবং প্রযুক্তিভিত্তিক অপারেশন করার শক্তিশালী সক্ষমতা মিলে যাবে, যা বিশেষভাবে জরুরি হতে পারে চ্যালেঞ্জপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি বা উন্নয়ন প্রকল্পগুলোর নিরাপত্তায়। চতুর্থ দৃষ্টিকোণ হল নিরাপদ শহর প্রকল্প। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তাদের সেফ সিটি প্রযুক্তি ও অভিজ্ঞতার সাথে বাংলাদেশকে সহায়তা করতে ইচ্ছুক। সেফ সিটি মডেল এমন একটি কাঠামো যা নিরাপত্তা, নজরদারি, জরুরি সাড়া এবং অপরাধ প্রতিরোধে অত্যাধুনিক টেকনোলজির ব্যবহারকে একত্র করে, এবং বাংলাদেশে এই ধরনের একটি চলমান ধারণা রয়েছে। পঞ্চমত, ক্ষমতা বৃদ্ধি একটি মূল ভিত্তি। বাংলাদেশ পুলিশ আরও দক্ষ ও পেশাদার হতে এই চুক্তি ব্যবহার করতে পারে। প্রশিক্ষণ, একাডেমিক এক্সচেঞ্জ ও অভিজ্ঞতা শেয়ারিংয়ের মাধ্যমে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ দক্ষতা বাড়ানো সম্ভব হবে। এছাড়া এটি একটি সাংগঠনিক বিন্যাস তৈরি করতে পারে। নতুন চুক্তি হলে আইনগত এবং প্রশাসনিক বাধা, স্বচ্ছতা এবং বিশ্বাস গঠন করার প্রয়োজন হবে। দ্বিতীয়ত, সামাজিক ও রাজনৈতিক স্বার্থ। এমন একটি সহযোগিতা যদি গণমাধ্যমে বা জনমত স্তরে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাখ্যা করা হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ বা প্রশ্ন উঠতে পারে। বিশেষত বহু মানুষের মধ্যে ইতিহাসগত কারণ ও পূর্বাপর সম্পর্কের চিহ্ন রয়েছে, এগুলোকে উপেক্ষা করা যায় না। তৃতীয়ত, প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহার। শুধু সরঞ্জাম পাওয়াই যথেষ্ট নয়, তা ব্যবহারের জন্য প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও উপযুক্ত ব্যবস্থাপনা প্রয়োজন। যদি বাংলাদেশ পুলিশ নতুন ড্রোন বা সাজোয়া যানবাহন পায়, তবে তাদের পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা গঠন করা এক বড় চ্যালেঞ্জ হবে। এই সব চ্যালেঞ্জ সত্ত্বেও নতুন এমওইউ ও সহযোগিতা প্রকল্পটি বাংলাদেশ পুলিশের জন্য এক সুযোগ হিসেবে দেখা যেতে পারে। এটি পুলিশের আধুনিকতা, দক্ষতা ও আন্তর্জাতিক সংযোগের বৃদ্ধির এক সম্ভাবনাময় পথ। ভবিষ্যতে যদি এই চুক্তি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু পুলিশ বিভাগের জন্য নয়, পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি শক্তিশালী মাইলফলক হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ পুলিশের উন্নয়ন এই নতুন উদ্যোগের মাধ্যমে শুধু অভ্যন্তরীণ রূপান্তর ঘটাতে পারে না, বরং আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়ও লিখতে পারে। এটি একটি দৃষ্টান্ত যেখানে আইন শৃঙ্খলা রক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক একসাথে এগিয়ে আসে এবং দুই দেশের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিরতার সম্ভাবনা তৈরি করে।